11তম কলকাতা সাহিত্য উৎসবের শুভ সূচনা হল কলকাতা বইমেলায়। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার অডিটোরিয়ামে হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল কার্যত চাঁদের হাট। প্রদীপ জ্বালিয়ে কলকাতা সাহিত্য উৎসবের সূচনা করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত ও বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার। দোয়েল মজুমদার শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন প্রদীপ কুমার মুখোপাধ্যায়। এদিন এই মঞ্চ থেকে অঞ্জন দত্তের হাতে তুলে দেওয়া হয় সমরেশ মজুমদারের স্মৃতি সম্মান। পুরস্কার তুলে দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পুরস্কার পেয়ে আপ্লুত অঞ্জন দত্ত বলেন, সমরেশ মজুমদার আমার বন্ধু ছিলেন। আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আমি কখনো ভাবিনি যে আমি কোনো সাহিত্যের পুরস্কার পাবো। পরবর্তী সেশনে যাব। আমার কাছে সমরেশ বাবু শুধুই একজন সাহিত্যিক নন, তিনি বন্ধু, আমার খুব কাছের মানুষ। এবং আমি দোয়েলের কাছে কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করব ভালো কিছু লিখতে। সমরেশদা খুব মজা পেতেন, মানে খুব আলাপ হয়ে গেছিল, খুব বন্ধুত্ব হয়ে গেছিল আমাদের, সেইটুকু বলতে পারি আর কি। আই এম এক্সট্রিমলি গ্রেটফুল দ্যাট ওনার মেয়ে আমাকে এই পুরস্কারটা দিল, কারণ সত্যি সত্যি সকলের কাছে উনি যেরকম সাহিত্যিক, আমার কাছে সত্যি উনি বন্ধু, সত্যি খুব বড় বন্ধু। আমাকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু বলেছেন, এটা করো না, এটা করো, এটা ভালো, এটা করো না, অনেক কিছু। সো আমি খুব গ্রেটফুল, খুবই খুব। ভক্তদের অনুরোধে বেলাবোস গানটি শোনান অঞ্জন দত্ত। গান শুনে হাততালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উত্তরস্বর। কোনো বার্তা দিতে হয়, নিজেকে বন্ধন করা ছাড়া আর কোনো কাজ নেই। আর আজকে এই অনুষ্ঠানে যিনি সম্মানিত হচ্ছেন, সে অঞ্জন দত্তকে নানাভাবে এখানে বলাই হয়েছে তার কথা। তো আমিও বলি যে এরকম বহুমুখী প্রতিভা খুব কম জন্মায়। এটা একটা অসাধারণ মানুষ। তিনি লেখেন, তিনি অভিনয় করেন, গান করেন। এদিন মঞ্চ থেকে সমরেশ মজুমদারের বিশেষ একাধিক উপন্যাস রচনা প্রকাশ করা হয়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।